বাবা, তুমি যাদের কথা বললে তারা তো তাদের ধর্মই পালন করেছে। কবে কথা দিয়েছিল? সেদিনই গোলকে বৃন্দাবনে হরষিত মনে যুগলেতে ছিলেন হরি। ও গো যুগলেতে ছিলেন হরি গো, যুগলেতে ছিলেন হরি। আমার প্রভুরে সেবিতে তাহারো দ্বারেতে, প্রভুরে সেবিতে তাহারো দ্বারেতে জয় বিজয় দ্বারের দ্বারি। জয় বিজয় দ্বারের দ্বারি। তারা সযতনে দ্বার রক্ষা করে, সযতনে দ্বার রক্ষা করে। জয় আর বিজয় সযতনে দ্বার রক্ষা করে, সযতনে দ্বার রক্ষা করে। আমার প্রভুর আজ্ঞা শিরে ধরে, সযতনে ধরে উচ্চ ঈশ্বরে রক্ষা করে। বাবা এহেন সময়ে জানি সনকে সনাতনে সনন্দ আর সনত কুমার ওই ঋষি চারিজন খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, তারাও করতে এসেছে জানি তাদের ধর্ম পালন। ঋষিগণের মনের এই আশা আমরা শ্রী গোবিন্দের শ্রীপাদে পদ্ম সেবা করব, শ্রীপাদে পদ্ম দর্শনে করে চরণে ধুলা মাথে নেব। এহেন সময়ে জানি জয় বিজয়ে দ্বারেতে দাঁড়ায় চারজন বালক হিল্য মুনি দেখে তাদের মনে জানি অহংে বেঁধে যায়। বৈকুণ্ঠেরও মাঝ এখানে জয় বিজয় যেন একটু নিজেরা বিস্মৃত হয়েছে। আমরা প্রভুর দ্বারের দ্বারি, কে তোমরা চারজন? আমরা প্রভুকে দর্শন করতে এসেছি ভাই, তোমরা দ্বার ছেড়ে দাও। জয় বিজয় বলছে না, হবে না, যাওয়া হবে না। এই যে চারজন তারা জানি এক গুঁয়ে গুঁ হয়ে থাকলো। জয় বিজয় সঙ্গে সঙ্গে হুঙ্কার ছাড়িল। যেমনি হুঙ্কারে ছেড়ে বৈকুণ্ঠের মাঝে, না তোমাদের বলছি না প্রভু এখন বিশ্রামে আছে, তোমাদের যাওয়া যাবে না। খুব চিন্তা করুন মনে, এটাও লীলাময়ের লীলা ধর্ম। আমি জানাই কবির গানে প্রত্যেকটা জায়গাতে ধর্ম বুঝি। লীলাময়ের মনের মাঝে লীলা করার ইচ্ছা হয়, আমি বৈকুণ্ঠের মাঝেই আছি, যাব বসুধাই। তাহলে কাদেরকে সঙ্গে নিয়ে যাব? আমি লীলা করার ইচ্ছা যে জাগিল, সেই কারণে এই মুনিদের মনের মাঝে একটা মায়া যে জন্মালো। মুনিদের হৃদয়ের মাঝখানেই তো গোবিন্দের এই অবস্থান হয়। তাহলে তারা কেন দেখতে আসবে আজই এ সময়? এটাও গোবিন্দের লীলা, একটু বিচার করুন মনে। যেমন বাবা হুঙ্কার ছেড়েছে জয় বিজয় সেদিনও সঘনে পতিত হয়ে গেল। তারা কেঁদে কেঁদে কয় প্রভু গো তোমার দরবারে এসে আমরা যে ভুলুণ্ঠিত হয়। সঙ্গে সঙ্গে গোবিন্দের সিংহাসনে কেঁপে গেল। এদিকেতে সনকে সনাতন সনন্ত সনত কুমারে তারাই অভিশাপে দিল, এ যে বৈকুণ্ঠের দ্বারের দ্বারী হয়ে তোমরা অপকর্ম করলে অবশ্যই চলে যাবে তোমরা মর্ত লোকে। মানব জনির মাঝখানেতে তোমাদের হবে গো জনম, প্রভুর সঙ্গ ছাড়া হবে মনের মতন। জয় বিজয় কান্তে কান্তে প্রভুর কাছে গয়, প্রভু গো চরণ প্রান্তে নিবেদনে রয়। সঙ্গে সঙ্গে প্রভুই আমার তাদেরকে বলিল, আমায় ছাড়া 7 জন্ম থাকবে ধরা দল। এই দুইজনে করজোরে প্রভুর কাছে কয় 7 জন্মই অনেক দেরি, প্রভু হবে অসময়। তাহলে যদি তোমরা শীঘ্র গতি আমার কাছে আসবে, তাহলে আমার বিরুদ্ধবাদী ধর্ম তোমরা করবে, অর্থাৎ আসুরিকে ধর্মের মাঝে তোমরা যাবে চলে। তোমাদের পূজার উপকরণ হবে হিংসা, মানে সেটাও কিন্তু তোমাদের ধর্ম, অসুরদের ধর্ম, সেটা কিন্তু অধর্ম নয়। আসুরিকে ধর্ম সদাই করিবে গ্রহণ, যে কারণে মুক্তি দেব আমি জনার্দন।
তাই এ প্রথম জন্মে হিরণ্যক্ষ হিরণ্যকশিপু তুমি জিজ্ঞাসা করেছো না ধর্ম পালন করে কে গোবিন্দকে পেল? তারা আসরিক ধর্ম পালনে করে গোবিন্দকে পায়, অধর্ম তারা কিন্তু জগতে করে নাই, আসরিক ধর্ম পালন করেছে। তারাই জানি দ্বিতীয় জন্ম রাবণে কুম্ভকর্ণ হলো, সে জায়গাতেও রাক্ষসোচিত ধর্ম পালন করিল। অতঃপরে দাপর যুগে শিশু পালন হলো দন্তবক্র। ওগো আমার পাল্লাদারে বলে জানাই সত্য, এ জায়গাও তারা জানিয়ে মুক্তি পেয়ে যায়। অতঃপর কলিযুগে যখনই এসে যায়, কলিযুগের মাঝখানে জগাই মাধাই হলো বাবা, এ যুগে এসে তারা মহা মুক্তি পেল। ধর্ম করে, ধর্মটা কি সেটা আগে জানতে হবে। আসুরিক ধর্ম করে এই দুজনই তো গোবিন্দকে লাভ করেছে, তারা কিন্তু ধর্ম ছাড়া হয় নাই জগতে। আমি তো অধর্মই তো দেখতে পাচ্ছি না, সকলেই ধর্ম করছে। খুব চিন্তা করুন, যারা ভণ্ড, ভণ্ডদের ধর্ম ভণ্ডামি করা। খুব ঠান্ডা মাথায় বিচার করুন, যারা ভণ্ড তাদের ধর্মই তো ভণ্ডামি করা। যাত্রা থিয়েটারে দেখেন নাই বাবারে, লাল পোশাক পরে মালা জপতে জপতে চলে আসবে, অত দেখা যাবে তারাই হচ্ছে বাবা ভিলেন চরিত্রের লোক, কারণ তারা হচ্ছে ভণ্ড। ধর্ম করে গোবিন্দকে লাভ করেছে কে? ও যে উত্তানে পাদে রাজারে ছেলে ধ্রুব নামটি হলো। এই উত্তর পথে রাজার ছেলে ধ্রুব নামটি হলো। ও উত্তানে পাদে রাজারে ছেলে ধ্রুব নামটি হলো। এই উত্তর পথে রাজার ছেলে ধ্রুব নামটি হলো। বিষ্ণু পুরাণে বিষ্ণু সংহিতায় যেটা দেখা গেল, বিষ্ণু পুরাণ বিষ্ণু সংহিতায় এটা দেখা গেল। সে 5 বছরে গোবিন্দ পেল। 5 বছরে গোবিন্দ পেল। 5 বছরে গোবিন্দ পেল। 5 বছরে গোবিন্দ পেল। এবার প্রেমানন্দে সবাই হরি হরি বলো। 5 বছরে গোবিন্দ পেল, প্রেমানন্দে হরি বলো। এই যে 5 বছরের ছেলে শিশু, নিরে নিরে না, নিরে না 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 না। তখন 5 বছরের ছেলে, সে তো শিশু। একদিন বাবার নিকটেতে যাই, বাবা তাহারই উত্তানে পদ রাজা, জানেন যত ভক্ত মহাশয়। বিষ্ণু পুরাণেই আছে, বিষ্ণু সংহিতাতে আছে। এবার বাবার কোলে চাপতে গেল, উত্তানে পদ রাজার 2 জন স্ত্রী হয়। এই যে সুনীতির গর্ভজাত আমার ধ্রুব মহাশয়, আর একজন অর্ধাঙ্গিনী, তার সুরুচি নামে হলো। সুরুচি নামেতে পত্নী অর্থাৎ বড় মা, সে ছুটে চলে এলো, এই বাবার কোলে বসবি? এই বাবার কোলে বসার তোর ভাগ্য হয়েছে, তুই তো আমার স্বামীর দ্বিতীয় পক্ষর স্ত্রী অর্ধাঙ্গিনী, তার ছেলে, তুই যা দূরে যা। এবার বাবার কোল থেকে জানি টেনে হেঁচড়ে নামাইয়া দেয়। ছোট্ট শিশু ধ্রুব তখন মনে একটু কষ্ট পাই, ছুটতে ছুটতে মায়ের কাছে যেমন চলে গেল। মাতা তাহারে সুনীতি জানি মাকে বলিল, মা আমার পিতার কোলে চাপতে গেলাম, পেলাম না পিতার কোল। দেখছে জানি মায়ের চোখে ঝরে অশ্রু জল। মা তুমি কাঁদছো মা? ওরে ধ্রুব শোনে শোনে শোন, তোর এই পিতার উপরেই আছে পরমে পিতা, তাহার শ্রীচরণে তাহারে কোল লাভে করিবি বাবা এখন। ও আমার পিতার থেকেও পিতারও যিনি পিতা, অর্থাৎ আমার দাদু না রে না, যারে কয় বিশ্ব পিতা, তুমি তারে কোলে চাপতে পাবে। ওরে আমার ধ্রুব বেটা কথা শোন না তবে। মা বলো তো, সেই বিশ্বপিতা যিনি ভগবান জগৎ বন্ধু জগন্নাথ, আমি তারে কোলে কেমন এতে পাই? বাবা তাকে পেতে হলে বসতে হবে, তোমায় তো অবশ্যই। কোথায় তপস্যা করবো?
মা বলে ফেলেছে কথায় কথায়, তাকে তপস্যা করবে বনে মনে কিংবা গৃহ কোণে। ছোট ছেলে তো বনে বলেছে, সঙ্গে সঙ্গে মায়ের চরণে করে প্রণাম নিবেদন। বাবা ছুটতে ছুটতে ধ্রুব 5 বছরের ছেলে বনে করেছে গমন। শিশুর সেই সরলতা ধর্ম, এটা বিচার করুন যত ভক্তগণে। ছুটতে ছুটতে শিশু গেল গভীর জঙ্গলের মাঝে ঘানে, যেখানে বাঘ আছে, ভালুক আছে, সিংহ আছে হাই। ছেলে কিন্তু কোনো দিকে কোনো লক্ষ্য নাই, পরমে পিতারে গোবিন্দের গরিবে সন্ধান। বাবা চুপটি করে বসে বসে বলে শুধু নারায়ণ নারায়ণ। এ হেন সময়ে আমার গুরু রূপে স্বয়ং নারদ মুনি এলো। কেননা গুরু যদি কৃপা না করে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না, তাই স্বয়ং ভগবান জানি নারদকে পাঠালো। এ হেন সময়ে জানি হাতে লইয়ে বিনা খানি মুখে দিয়ে হরিধ্বনি, হরি বলে হরি বলে হরি বল। বাবা মুখে দিয়ে হরিধ্বনি নারদ মুনি উপনীত হলো। নারদকে দেখে ধ্রুব আনন্দ হলো। ধ্রুব বলে তুমি কে, তুমি কে? বলছে বাবা তুমি এই গভীর জঙ্গলে কি করছো? না আমি সেই বিশ্বপিতার দেখা পেতে চাই। বাবা যদি বিশ্বপিতার দেখা পেতে চাও তাহলে তুমি মন্ত্র গ্রহণ করো। মন্ত্র আমার কি? ছোট ছেলে তো ধ্রুব, সে তো জানে না মন্ত্র কি। নারদ বলছে বল, তুই বল মন্ত্রটা বল। মন্তর মানে ছোট ছেলে, মন্ত্র এটা হচ্ছে না, মন্তর 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 মন্তর, এই বারবার মন্ত্রটা বলতে গিয়ে নারদ বলছে আবার বল, আবার বল। ধ্রুব যেন বলছে, বলে মন তোর মনে তো, মনে তোরে মনে তো, মনে তোর মনে তো, মনে তোরে মনে তোর। ওরে ধ্রুব তোর ওই মনটাকে তুই একাগ্র করে নারায়ণ নাম জপ কর। মনে তোর মনে তো, নারায়ণ নাম জপ কর, মনে তোরে মনে তোর। দেবর্ষি নারদের কাছে দীক্ষা পেয়ে গেল। 5 বছরের ধ্রুব জানি নারায়ণ জপিল। আর কি প্রভু থাকতে পারে নিত্য নিরঞ্জন, শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ। ধ্রুবের নিকটেতে আসিয়া দাঁড়াই, জ্যোতিপুঞ্জ দর্শন করে ধ্রুব আনন্দ হৃদয়। সুকমল চরণে কমলে পতিত হইল। 5 বছরের ছেলে ধ্রুব নয়ন জলে ভাসিতে লাগিল। নয়ন জলে চরণ যুগল ধোঁয়াইয়া দেয়। প্রভু বলে ওগো ধ্রুব কি চাও হে ধাই? ধ্রুব বলে তোমার চরণে যখন পেয়েছি আমি স্থান, অন্য কিছু চাই নাই আমি প্রভু জনার্দন। সঙ্গে সঙ্গে প্রভু তাকে পরমা ভক্তি দিল। নির্দিষ্ট একটা স্থান তাকে দান করিল। ধ্রুব লোক নামে লোক খ্যাত ভূমণ্ডলে মহিমণ্ডলে, সেই ধ্রুব মণ্ডলের অধীশ্বর হলো জানেন জ্ঞানী দলে। সত্য সত্যই বিষ্ণু ভক্তি ধ্রুব মহাশয়, তার এ জন্মেতে 5 বছরে যে জন পেয়ে যায়। একমাত্র মায়ের বাক্য শুনি মাতৃবাক্য রক্ষা করে 5 বছরের শিশু ধ্রুব যদিও পূর্ব জন্মে প্রচুর তপস্যা করেছে, কিন্তু এ জন্মে এসে 5 বছরে একমাত্র মায়ের কথা পালন করে সে বিষ্ণুর চরণ লাভ করেছে। বিষ্ণু চরণ লাভ করেছে। আমি বলে জানাই এই ভক্ত সমাজে বিষ্ণু চরণ লাভ করেছে বলে জানাই। অধর্ম ভাই তুমি এই সেই বারবার বলছো কেন? রত্নাকরের কাছে গেল কেন?
রত্নাকর তো দস্যুবৃত্তি করেছে, রত্নাকরের কাছে গেল কেন ব্রহ্মার নারদ? আচ্ছা মাননীয় ভক্তমণ্ডলী, ভারী মজার ব্যাপার কিন্তু। রত্নাকর নামটার মাঝখানে কিন্তু মহত্ব আছে। অন্য কারো কাছে গেল না, রত্ন যুক্ত আকর। আকর মানে খনি, যে জায়গাটা রত্নের খনি সেই জায়গাতেই তো রত্ন আনার জন্য যাবেন স্বয়ং কমলজনী। কয়লা, কয়লা যেখানে থাকে, কয়লাও একটা কার্বনের রূপ। বিজ্ঞানীরা বলছেন কয়লাও কার্বনের রূপ, হীরাটাও কিন্তু কার্বনের রূপ। সাধারণ মানুষ কয়লাকে কয়লা বলবে, হয়তো এখন বর্তমানে 20 টাকা কেজি। আর একটা হীরা, ওই হীরা যদি থাকে সবাই বলবে বাপরে বাপ, এই বিশাল জিনিস, 7 রাজার ধন এক মানি। কিন্তু দুটেই কার্বনের রূপ। হীরা থাকে কোথায়? ওই কার্বনের মাঝখানেই থাকে, অর্থাৎ কয়লার মাঝখানেই থাকে এই হীরা। যেখানে রত্নের আকর ওই একটা হীরা নয়, যেখানে কোটি কোটি রত্ন আছে, কোটি কোটি হীরা আছে, কোন জায়গায়? কালো কয়লা খনির মাঝখানেই আছে। তাই কালো কয়লাটাকে না সরালে, রথ না করে, রত্নের খনিটা না খনন করলে রামরূপী রত্ন পাওয়া যাবে না জেনে ব্রহ্মা এবং নারদ বাবা রত্নাকরকে কৃপা করিয়েছে। রত্নাকরকে কৃপা করেছে, যেটা সূক্ষ্ম ধর্ম তাই বলেছে। রত্নাকরকে কৃপা করেছে, এই যে সত্য ত্রেতা দাপরে কলিতে আমার পাল্লাদারে বলিল, জগতে বাবা যা কিছু হয়েছে অধর্মের জন্যই হলো। আরে পাগল, অধর্ম তুমি কি রকম ভাবে, কেমন ভাবে তোমার অধর্ম পালন করেছো আমি তো বুঝতে পারছি না। প্রত্যেকে যারা যা কিছু করেছে সব তারা তাদের নিজস্ব ধর্ম পালন করেছে। মাননীয় ভক্তমণ্ডলী, আমি বোঝাতে পারছি তো? তাদের নিজস্ব ধর্ম তারা পালন করেছে। গোবিন্দকে কথা দেওয়ার কথা রেখেছে, আসরিক ধর্ম পালন করেছে, তারা কিন্তু অধর্ম করে নাই। প্রত্যেকেই যারা সাত্বিক ভাবাপন্ন তারা তাদের ধর্ম পালন করেছে। ব্রহ্মর্ষিগণ, রাজর্ষিগণ, মহর্ষিগণ, সিদ্ধগণ, কবিগণ তারা তাদের নিজস্ব নিজস্ব ধর্ম পালন করেছে। নিজস্ব ধর্ম পালন করেছে। বাবা বলে জানাই আমি ভক্ত সমাজে নিজস্ব পালন করেছে বলে জানাই সর্বসভাতে। তবে একটা জায়গায় হাত দিয়েছে, কি না কলিতে যদি জগাই মাধাই না থাকি তো ওটা উনি বললেন না, নিমাইকে কি চিন্ত লোকে, তার মানে শুধু জগাই মাধাইয়ের জন্য এসেছে না। কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হং মহিতলে ভাগীরথী তটে ভূমিনি ভবিষ্যামি সনাতন। কলিযুগের প্রথম সন্ধ্যায় ভাগীরথীর তীরে আমি হব অবতীর্ণ। বলছেন কে না স্বয়ং ভগবান। তবে হ্যাঁ, আমি যাব গৌরে হয়ে। শুধু জগাই মাধাই নয় বাবা, তিনি যে পতিত অবতার, পতিত পাবন অবতার, অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি তারে, করে নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আজকে তুমি বলছো শুধু জগাই মাধাই, না গো না। শ্রীমদ অদ্বৈত আচার্য যিনি পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, যিনি সদাশিব এবং সেই মহাবিষ্ণুর অবতারত্ব দুইয়ের প্রকাশ রূপ শাস্ত্র মাঝে যাহা পাই, তিনি নয়ন জল আর গঙ্গা জলে তুলসী দল বিকায়ে দিলেন গঙ্গা জলে। হা মদন গোপাল এসো বলে আহ্বান করেছেন এই বসুধাই। সেই অদ্বৈতের আহ্বানে ধীরে ধীরে না ধীরে না 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 না
ব্রহ্মাণ্ড অবতীর্ণ হলেন যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। একদিকে রাধা ভাবে দুটি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম, অর্থাৎ বহিরঙ্গে রাধা ভাব, অন্তরেতে কৃষ্ণ ভাব। এলেন আমার গৌরে হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণে করে জগজীবকে উদ্ধারের তরে যেন নামে বিতরণে করে গেলেন আমার দয়াল গৌরে হরি। সাথে নিলেন তিনি সেই নিত্যানন্দ, যার নামে স্মরণে করলে মনে আনন্দ। নিত্যানন্দেই আমরা বলি যে নিতাই নিতাই। তিনি যেন বলছেন এই ওরে আয়, ওরে আয়, ওরে আয়, নিতে আয়, ব্যয় করতে নয়, তোরা আয় করতে, নিতে আয়, আমার কাছে আয়। সেই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। দেখো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। যে জনে অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ওগো তোমরা একবার হরি বলো, আমারে কিনি আনিয়ে বলো গৌর হরি। একবারে একবারে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ জয় জয় রাধা মাধব কি, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভয় মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভয় মিটায়। স্বভাব জাগাই মহাসুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ আমার বলো মায়েরা জোর করে বলুন ধ্বনি। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কে রে ওটা কে, কে জানো সেই হরি বল বলতে বলতে আসছে। যারা ছিল মধুমাতা, নগর কোটাল, খুব চিন্তা করুন বাবা, নগর কোটাল রাত্রি জাগরণ করছে প্রশাসন বিভাগের লোক। ঠিক সেই সময়ে মুসলমান রাজত্ব চলছে ভারতবর্ষের মাঝে, এই বঙ্গের মাঝে। হুসেন শাহ রাজ কর্মচারী যিনি মলয় চাঁদ কাজী, আর মলয় চাঁদ কাজীর নগর কোটালকে না জগাই আর মাধায়, তারা একটু মদ্যপ অবস্থায় আছে, রাত্রি জাগরণ করছে, মদ খাচ্ছে, আর এরা হরিনাম করতে করতে আসছে। ওই জায়গাটাই তো সবাই দেখে, কিন্তু পিছনের দিকটা তো কেউ দেখে না। এদের উপকরণটাই তো এই হিংসার উপকরণ, অনেক আগে থেকে কথা দেওয়া আছে। তথাপি এই জায়গাতে টোটকা মেরেছে যে অন্যান্য সময়ে ভক্ত যারা তারা আগুনে পুড়ে মইল না, আর এ জায়গাতে স্বয়ং নিত্যানন্দের কেন কপাল ফাড়লো? হরিনাম দিতে গিয়ে কলসির কানা ছুড়ে দিল আর কপাল ফাড়লো। অধর্ম প্রারব্ধ তো খণ্ডন করা যায় না। শ্রী জয়দেব গোস্বামী যিনি গীত গোবিন্দম রচনা করেছেন, সেই গীত গোবিন্দমের মাঝখানে বলা হয়েছে দশম অবতার স্তোত্রম প্রথমে, আর দশম অবতার স্তোত্রমের মাঝখানে বলরামের অবতারত্ব বর্ণনা করতে গিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি লিপিবদ্ধ করেছেন। বলরাম একবার যমুনা পুলিনে রাস করতে চেয়েছিল, আর সেই রাস করতে যাওয়ার কারণে যমুনাকে তিনি হল দ্বারা, লাঙল দ্বারা এই মাটির মাঝখানে আঘাত করে তিনি যমুনার গতিটাকে অন্যদিকে ঘোরাতে চেয়েছিলেন। ধরণী এই পৃথিবীর মাঝখানে সেদিন ছিল অম্বুবাচী, অর্থাৎ সাত আষাঢ়, যেটা এখনো কলিযুগে হয়। ধরিত্রীর উপরে বলরাম যিনি শঙ্কর্ষণ, যিনি ধরিত্রীকে ধারণ করে আছেন অনন্তের অবতার হয়ে, সেই শঙ্কর্ষণ নিজেকে নিজে হারিয়ে ফেলে মহামায়ায় আবিষ্ট হয়ে তিনি লাঙ্গল দ্বারা ভূমি কর্ষণ করেছিলেন। মাতা ধরিত্রী দেবী বলেছিলেন, বলরাম
তুমি অমিত শক্তির অধিকারী। 10 প্রকারের সেবা করো তুমি গোবিন্দকে অনন্ত অবতার হয়ে। সেই বলরাম তুমি নিজে ক্রোধ বসে আমি আজ ঋতুমতী, আজ অম্বুবাচীর দিন আমার অঙ্গে আঘাত করলে আমার এই মৃত্তিকার ক্ষুদ্র অংশ দ্বারা একদিন তোমার এই কপাল, তোমার মস্তকের মাঝখানে একদিন আঘাত অবশ্যই পড়বে। যদি আমি গোবিন্দের ভক্ত হই, ভগবান সবকিছু সহ্য করতে পারে, ভক্তের এই চোখের জল সহ্য করতে পারে না। সেই বলরামই তো কলিযুগে নিতাই, মাতা ধরিত্রীর অভিশাপের কারণে জগাই মাধাইয়ের ছুঁড়ে দেওয়া কলসির কানা, মাটির কলসির কানাতে বাবা নিত্যানন্দের কপাল ফাটে, নিত্যানন্দের কপাল ফাটে। তথাপি হরি বল আসে নাহি ছাড়ে, নিত্যানন্দের কপাল ফাটে। ওরে আমার কপালে রক্ত পড়ছে পড়ুক, তোরা একবার হরি বল। স্বয়ং মহাপ্রভু এসে যখন কোথায় চক্র কোথায় চক্র বলছেন, নিতাই বলছে ক্ষমা করো ক্ষমা করো। জগাইকে মাধাইকে বলছেন ওরে ভয় নাই, ভয় কি রে ভাই, ডাকে রে সবাই প্রাণে ভরে রাধে কৃষ্ণ বলে। ভয় কি রে ভাই, ডাক রে হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ বলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই প্রাণ ভরে রাধা কৃষ্ণ বলে। রাধে কৃষ্ণ বলে, রাধে কৃষ্ণ বলে। ওরে জগাই ওরে মাধাই ভাসো দুটি নয়ন জলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই বলে না রাধা কৃষ্ণ বলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই ডাক না রাধা কৃষ্ণ বলে। মাননীয় ভক্তমণ্ডলী, উনি যে কটি কথা বলেছিলেন, আর ধর্মটা কি? ধারণাথ ধর্ম মিথ্যাহু ধর্ম ধারয়তে প্রজা যত সৎ ধারণাত স্বধর্ম নয় এবং ন সংশয়। শুধুমাত্র পিতৃবিন্দু পিতা ধারণ করে থাকবে সেটাই তো নয়। টিউবওয়েলে জল পান করতে গিয়েছেন, যতটুকু প্রয়োজন ততটুকু জল পান করলেন, আর কেউ যদি বদমাইশি করে শুধু কল টিপেই যায়, স্টার্টার টিপেই রেখে দেয়, যতটুকু জল ততটুকু পানের যোগ্য করে গ্রহণ করাটাই ধর্ম, আর অকারণে অপচয় করাটাই অধর্ম। অপচয় অধর্ম। ওগো শুনে চলো ইহার মর্ম, অপচয় অধর্ম শুনে চলো ইহার মর্ম। ধারণাত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যে নীতির দ্বারা ধারিত হয়, পালিত হয়, সৃজিত হয় এবং পোষণে হয় অর্থাৎ পোষিত হয়, সেই বস্তুটাই হচ্ছে ধর্ম। শুধু তাই নয়, ধর্ম শুধু একটা কথা বলে প্রকাশ করা যায় না। যে কর্ম মোক্ষ পথের সন্ধান দেয় মানব জীবনের মাঝখানে, যে কর্ম মোক্ষ পথের সন্ধান দেয় সেইটাই ধর্ম। কর্তব্য পালনের নাম ধর্ম, নিজে বাঁচার নাম ধর্ম, অপরকে বাঁচানোর নাম ধর্ম। নিজে বাঁচাই, অপরকে বাঁচাই, নিজে বাঁচে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বাবা ধর্ম বলে জানবি তাকে। দেখো সত্যানুসরণ বিভিন্ন ক্ষেত্রে এগুলি হয়। অহিংসা, অক্রোধ, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তির আর জময়ে বচ, জ্ঞান বিজ্ঞান আস্তিকম। ধর্মস্য এক জায়গায় লিখছেন ধর্মস্য নববিধ লক্ষণম। সম, দম অর্থাৎ প্রকৃতপক্ষে সংযমে হবে, অন্তরের ইন্দ্রিয়গুলিকে সংযমে করবে। দম বহির ইন্দ্রিয়কে দমন করবে। অবশ্যই তপস্যা করবে। তপস্যাটা কার কেমন? ছোট ছোট বালকরাও এখানে গান শুনছিল, অনেকে দেখছিলাম, বালক এবং বালিকা। এই আলোর ধর্মের জন্য আমি কিন্তু ভক্তমণ্ডলীর মুখ দর্শন করতে পারছি না, এই আলোর ধর্মের জন্য। কেননা এর একটা ধর্ম আমার চোখে লাগছে, সামনে মনে হচ্ছে যেন অন্ধকার। বালকের ধর্ম কি? ছাত্রানাং অধ্যয়নং তপ।
ছাত্রদের অধ্যয়নটাই হচ্ছে ধর্ম তপস্যা। একটু বিচার করো মনে, ছাত্র যদি পড়াশোনা না করে বাবা, পিতা মাতা কষ্ট পাই তাদের মনে। ঠিক কিনা? ঠিক বলছি না ভুল বলছি? বিচার করবেন আপনারা। তাই সম দম তপ শৌচ, এই তপস্যাটা আমার মায়েদের ধর্ম কি? সন্তানকে অতি স্নেহ দেওয়া, স্বামী সেবা করা, গৃহ রক্ষা করা, আর মায়েরা সর্বঙ্গে সহায়, এটা মায়ের ধর্ম হয়। এই জায়গাতে বলতে গেলে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। সমদম তপ শৌচ, অতঃপর সংসারেতে সুচিতা থাকিবে। সুচিতা বলতে কি বাবা শুধু মাসে 3 দিন করে গঙ্গা স্নান করতে গেলাম তাহলেই সুচি? না, সুচি নয়, এটা সুচি নয়। সুচি তখনই হয় শুধু লবে মনুষ্য জন্ম লাভ করে 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। আমি যে কাজই করি না কেন প্রত্যেকটা সময়ের মাঝখানে যেন জ্ঞানে গঙ্গায় স্নান করি, মুখে বলি হরি। জ্ঞানে গঙ্গায় স্নান করি, মুখে বলি হরি। আমি জ্ঞানে গঙ্গায় স্নান করি, মুখে বলি হরি। জ্ঞানে গঙ্গায় স্নান করি, মুখে বলি হরি। এটা একটু কঠিন ভাষা হয়ে গেল তাই না? জ্ঞান গঙ্গা, এটাকে আরো সহজ ভাবে ঠাকুর রামকৃষ্ণদেব কলিযুগে এসে বললেন, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি। বলুন ধ্বনি, হরি ধ্বনি। মুখে বলো হরি। মানব জীবনের ধর্ম, মানব জীবনের ধর্ম, ওগো নর নারী, ওগো নর নারী। অর্থাৎ তপ সূচি, আস্তিক্য। আস্তিক্য কি না? স্বয়ং ভগবান আছে। আস্তিক অর্থাৎ বিশ্বাসী, যেন ভগবানকে আমরা বিশ্বাস করি। ভগবানকে বিশ্বাস করি, সদাই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। বাবা ধর্মের লক্ষণগুলো প্রকাশ করি। ঈশ্বরকে বিশ্বাস করি, ধর্মের লক্ষণ। এই জগতের মাঝে সবাই ধর্ম করে চলে। চোর, ডাকাত, লম্পট, বেশ্যা, পতিতা, যে যাই বলুন না কেন, নিজের ধর্ম তারা প্রতিপালন করছে, যে কারণে জগৎটা হচ্ছে মধুময়। ওরে আমার প্রাণের ভাই, তুমি যে কটি জিজ্ঞাসা করেছিলে, আশা করি আমি আমার আলোচনার মাঝখানে একটা করে মীমাংসা করার চেষ্টা করেছি। তা বলো তো, এই জগতের মাঝখানে যত শাস্ত্র, যত গ্রন্থ আমরা সব দেখতে পাই, সেগুলি হচ্ছে ধর্মগ্রন্থ। রামায়ণ বলুন, মহাভারত বলুন, জেন্দাবেস্তা বলুন, ত্রিপিটক বলুন, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, সমস্ত কিছু ধর্মের নির্যাস, তাই ধর্মগ্রন্থ। কেউ তো বলে না অধর্মগ্রন্থ। অধর্মকে বিনাশ করার জন্য বিভিন্ন নীতি নির্ধারণ আছে, বিভিন্ন অধর্মের কথা আছে, তাদেরকে ধ্বংস করার কথা আছে, তাই এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ। অধর্ম বলে তো কোনো গ্রন্থ নেই। তুমি যদি বলো 4 বাগ দর্শন অধর্ম গ্রন্থ, 4 বাগ দর্শন অধর্ম, তারা তো নাস্তিক্যবাদে বিশ্বাসী বাবা, সেটাই তাদের ধর্ম। তাদের ধর্ম একটা তোমার গ্রন্থের করো নামে করলো, সেটাই তাদের ধর্ম। তোমার ধর্ম করো নাম করো। একটা তোমার গ্রন্থের ধর্মগ্রন্থ যেমন আছে, একটা অধর্ম গ্রন্থের নাম কি? আমরা এখানে মায়ের মন্দিরে পূজা করছি। এই মায়ের মন্দির যেমন আছে, সনাতনীরা যেমন 5 ভাবে পূজা করে, কেউ সূর্যের উপাসনা করে, কেউ আবার করে কি দেবাদিদেব মহাদেবের, তাদেরকে বলা হয় শৈব ধর্মাবলম্বী। কেউ গণেশের পূজা, আজকের দিনে যেমন গণেশের পূজা করছে, তাদের বলে গান ও পত্য।
কেউ মায়ের পূজা করছে তাদেরকে বলে শাক্ত, যারা পরম বিষ্ণুর আরাধনা করে তারা হচ্ছে বৈষ্ণব। বিভিন্ন প্রকারের এই সাধনা আছে মানব জীবনে। যারা বিধর্মী অর্থাৎ তাদেরও সেই মত, যত মতে তত পথ। ঠাকুর রামকৃষ্ণ কয় মত হয়তো অনেক হতে পারে, পথ হয়তো অনেক হতে পারে, কিন্তু মূলে লক্ষ্য সবার এই এক জায়গায়। সে তো দর্পণ মার জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। যে কর্মের দ্বারা চিত্তরূপে দর্পণ মার্জিত হয়। কলিযুগে আমার গৌর হরি বলছেন সেটা হরিনাম। এটা জানি কলির জীবের ধর্ম হয়ে গেল। যেমন বাবা সকালে বেলায় বালকের ধর্ম ঘুম থেকে উঠিল, ও যে টুথপেস্ট হাতে করিয়ে দাঁত মাজতে যায়, বাবা মার্জনে দিয়ে জানি দাঁতে ঘষা দেয়, দাঁতের ময়লা দূর করে। আমার মায়েরা যেমন সাবানে লইয়ে অঙ্গ পরিষ্কার করে, এটা সাবানের ধর্ম হইল। ও বাবারে কেশের মাঝে প্রসাধনী দিল, চুল আঁচড়াইল, চিরুনির ধর্ম চুল আঁচড়ানো, চুলে পরিষ্কার করিয়ে দেয়। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকে বস্তুর স্বকীয় ধর্ম থেকে যায়। এবার চিত্তরূপী দর্পণটা যেমন আয়নাতে ধুলো পড়লে একটা ন্যাংরা দিয়ে মুছতে হয়, কিন্তু আমাদের এই চিত্তরূপী দর্পণে যদি ময়লা জমে যায়, সত্য করে বলো তো ভাই, হবে কি অধর্মের দ্বারায়? একটু আলোচনা করো। বলছে কার্গিল বর্ডারে কিংবা লাদাখ বর্ডারে খোল করতাল পাঠিয়ে দেবো। আরে সেটা প্রশাসনের ধর্ম, দেশ রক্ষা করা, সেটাও শাস্ত্রবাণী আছে। আর চিত্তরূপে দর্পণে যদি ময়লা জমে, আলোচনা করো তুমি কি অধর্মের দ্বারা এই মনের ময়লা দূর করতে পারবে? যদি পারো, কোথায় করেছো, কেমন ভাবে করেছো, একটু ভাবে ভাবে করো আলোচনা। ভাবে ভাবে করো আলোচনা। বলি ওরে আমার প্রাণের ভাইয়া, ভাবে ভাবে করো আলোচনা, ওরে আমার প্রাণের ভাইয়া। ও ভাই, ও ভাই, আমি হচ্ছি ধর্ম আর তুমি হচ্ছ অ, মাঝে একটা ছোট্ট হাইফেন, তারপরে একটা ধর্ম। তার মানে আমার মনে হচ্ছে তোমার একটা বিশেষ উপাধি আছে নাকি? দেবাশিস পাল একটা নাম, কিন্তু যখনই কবিয়াল দেবাশিস পাল, খুব চিন্তা করে দেখুন, তখন নামের আগে কবিয়াল যখন চলে এলো, তখন সবাই বলছে আরে এই লোকটা ভালোই হোক মন্দই হোক যাই হোক, কবি গান করে। তা আমি ধর্ম, আমার যেটা বানান আছে তোমারও তাই আছে, কিন্তু তোমার ওই নামের আগে দেখছি একটা ও, মাঝে একটা হাইফেন। আমি বুঝতে পারছি না ভাই, এই ও বুৎপত্তিগত ভাবে এই অয়ের তাৎপর্যটা কি? তোমাকে আমি ছোট করছি না, তুমি ভাবে ভাবে একটু প্রকাশ করিবে, এভাবে ভাবে একটু প্রকাশ করিবে। যত ভাবুক জনের মন মাতাবে, ভাবে ভাবে প্রকাশ করবে, ভাবুক জনের মন মাতাবে। ধর্ম করার জন্য মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, চার্চ আছে ভাইয়া। অধর্মেও তোমার নির্দিষ্ট মন্দির কি কিছু আছে নাকি? অধর্ম তুমি আছো কোন কোন জায়গাতে? তোমাকে 5টা জায়গাতে কলিযুগে রাখতে বা স্থান দেওয়া হয়েছিল। তোমাকে 5 জায়গায় কলিযুগে স্থান দেওয়া হয়েছিল। সেই 5 জায়গা কোন কোন জায়গা? 5 জায়গা ছেড়ে তুমি আবার সমাজের মাঝখানে বেরিয়ে এলে কেন? এই জিজ্ঞাসা তোমার কাছে করি। 5টা জায়গাতে তোমাকে জায়গা স্থান দেওয়া হয়েছিল, কিন্তু সেই 5টা জায়গা কোন কোন জায়গা? সেই জায়গা থেকে তুমি বেরিয়ে এলে কেন? এই জিজ্ঞাসা রেখে বাবাই আমি প্রথম পালা সাঙ্গ করি, প্রথম পালা সাঙ্গ করি। একবার শ্রী গুরু প্রেমানন্দে বলবেন হরি প্রথম হরি। পালা সাঙ্গ করি, প্রেমানন্দে বলুন হরি। তবে যাবার পথে একটা গান না করলে নয়। আমার পরম শ্রদ্ধাস্পদ স্বগত কথা, আজ পয়লা বৈশাখের গান, ওনাকে আমি দাদা বলি।
ওনার 51 দেখতে দেখতে আমিও 45 অতিক্রম হতে চললাম।